हेलो गाइज गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल सकल के आमार चैनल लाइफस्टाइल उइथ सঞ্চয়তে स्वागत জানাই। আবার একটা নতুন দিন স্টার্ট করছি। আজকে হলো সোমবার আর আজ থেকেই মানে এখন থেকে স্টার্ট করছি। বাজে এখন প্রায় 9:30। দেখতে পাচ্ছ আমি ইয়েতে আছি, শ্বশুর বাড়িতে আছি। আজ সকাল সকালই এসেছি কারণ আজকে থেকে স্পেশাল ডে বলতে গেলে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা তো দরকার ব্যাপারটা। পগুকে এখানে স্কুলে অ্যাডমিশন করালাম। তোমরা ভাবতেই পারো যে কি হচ্ছে, একবার ওইখানে একবার এখানে, একটা বিশাল বড় ব্যাপার হয়ে গেল এর মধ্যে। সেটা তোমাদেরকে আমি পরে জানাবো, মানে পরে আর কি। আপাতত যেটা দেখা মানে চলছে সেটাই বলি, কেন কী জন্য সেটা পরে অবশ্যই তোমরা জানতে পারবেই। স্কুলে ওকে এখানে দিয়েছি আর আজকে ওর ফার্স্ট ডে। বড় স্কুলে দিয়েছি, মানে প্লে স্কুলে নয়, এটা বড় স্কুলে দিয়েছি। তো ওখানে পৌঁছে পরে আমি ডিরেক্ট এখানে এলাম, কিছুক্ষণ এখানে থাকি, একবারে ওকে নিয়ে আর বাড়ি ফিরবো। বাই দ্য ওয়ে আমাদের সামার ভ্যাকেশনও স্টার্ট হয়ে গেছে, মানে আমাদের স্কুলে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গভর্নমেন্ট স্কুলগুলোতে আরম্ভ হয়ে গেছে সামার ভ্যাকেশন। সো নট সো এনজয়িং রাইট নাও, কারণ আমাদের পড়লেও পোগোর যে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে, আমরা চলে যাব দিল্লি সামার ভ্যাকেশনের জন্য অনলি, দিয়ে ওর স্টার্ট মানে সামার ভ্যাকেশন ওভার হলেই আবার চলে আসবো, কারণ স্কুল খুলে যাবে। তো এই হলো ব্যাপার। আপাতত এখানে একটু ছিলাম আর কিছুক্ষণ আরও থাকবো, তারপরে তোমাদেরকে নিয়ে যাব। চলো পোগো স্কুল একটু, মানে যেহেতু অনেক দিন পরে ওর স্কুল হলো, প্রায় 1.5 মাসের মতো পর স্কুল গেল, ওই জন্য একটু তো কান্নাকাটি হচ্ছিলোই। মানে ওর ব্যাপারটা আর কি করবে বলো, ইউজ টু হচ্ছে না, গ্যাপ হয়ে যাচ্ছে মিডিলে। তারপর ওর চেঞ্জও হলো, দুটো স্কুল, 3 নম্বর স্কুলেও যাচ্ছে এখন, ওই জন্য আর কি ব্যাপারটা ওর কাছে এতটা ইউজ টু হচ্ছে না। কিন্তু আশা করি মানে এবার সব ঠিকঠাক চলবে আর এরপর থেকে ও নিজের স্কুল, মানে একটা স্কুল কন্টিনিউ করতে পারবে। তাহলে এই হলো ব্যাপার। চলো কিছুক্ষণ বসি, তারপরে বেরোনোর সময় স্কুলে যেয়ে পরে পোগোর কি রিয়াকশান দেখি। আজকে তো কাঁদতে কাঁদতেই ভেতরে গেল, কি আর করা যায়। চলো, বেশ গরম, বেশ গরম। পুরুলিয়াতে যা এখন গরম পড়েছে না, মানে মাথা খারাপ গরম। তারপর এখানে আমার রুমটা আবার মানে টপ ফ্লোরে, ওই জন্য আর একটু বেশি গরম। যাই হোক, ফ্যানটা চলছে ফুল স্পিডে, তাও যেন গরম গরম ভাব এসছে। এখনই দেখাচ্ছে 41, তার মানে দুপুরবেলায় কি অবস্থা হয় দেখো। তো এই হলো ব্যাপার এখনো অবধি। চলো কি হচ্ছে, তুমি কেমন হলো স্কুল? ওকে 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 না। প্রচণ্ড গরমকে পিছনে ফেলে এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, সূর্য একদম পশ্চিম আকাশে তলিয়ে গেছে। আর আমরা এসেছি একটু মাঠে, আর সঙ্গে আমার এই দুটো ছানাপোনা রয়েছে, ঐশী আর পোগো। একটু গরমের হাত থেকে বাঁচতে একটু খেলাধুলো অবশ্যই দরকার। যখন স্কুল আরম্ভ হয়ে গেছে, রুটিনটা খুব ভালো হয়ে গেছে অ্যাকচুয়ালি। দুপুর ঘুমিয়েও গেছে, বিকেলবেলায় ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম চল আজকে তোদের দুটোকে নিয়ে মাঠ থেকে একটু ঘুরে আসি। আর এত সুন্দর চারদিকের পরিবেশটা ছিল, আর তার সঙ্গে দুজন একদম মাঠে খেলতে এসে, মানে বাড়ি থেকে বাইরে বেরিয়ে খেলতে এসে কি মজাটাই না করছিল। আর আমার খালি চারদিকে চোখ যাচ্ছে, আর এই সুন্দর আকাশটা এত সুন্দর লাগছিল। দিয়ে সন্ধ্যা হতেই বাড়ি ফিরলাম। তো আজকে অনেক দিনের অনেক দিনের ডিমান্ড, ওই জন্যে আলু কাটার, সেই আলু কাটার অনেক দিনের ডিমান্ড চলছিল। আর বাইরের আলু কাটায় যা ঝাল দিয়ে দেয় বেচারারা খেতে পারে না সেরকমভাবে। নিয়েছি সেদ্ধ করা এখানে আলু আর ভাজা মশলা, মানে রোস্টেড গোটা জিরে আর ধনে গুঁড়ো। এখানে রয়েছে বিট নুন, এটা রয়েছে তেঁতুলের কাঠ, আর এইটা রয়েছে একদম, এটাই আসল জাদুটা হয় আলু কাটার, পুদিনার চাটনি। এবার চলো আলুটা আমি কেটে নিই। কে হেল্প করবে? আমি। হ্যাঁ তোমরা বানাবে? আচ্ছা চলো। আলু কাটা বানানোর দায়িত্ব ওরা নিয়েছে ঠিকই, কিন্তু ওদের হাতে তো ছুরিটা তুলে দেওয়া যায় না,
তাই আলু কাটতে দায়িত্বটা আমিই নিলাম। তারপর যা কিছু চাটনি বাটনি মেশাবে, একটু নুন ওই মশলা দেবে, সেগুলো দায়িত্ব ওদের হাতে দিয়েছি। চটপট আলু কাটাটা কেটেই নিই। আর আলু কাটা ওদের জন্য খুবই প্রিয়। অ্যাকচুয়ালি কিছুদিন আগে পোগো ওই মেলাতে আমরা গিয়েছিলাম না, ওখানে একটা ঠেলায় আলু কাটা বিক্রি হচ্ছিল, সেটা দেখে ওর প্রচণ্ড খেতে ইচ্ছে করে, কিন্তু বাইরের খোলা খাবার ওকে এখনও দিই না সেভাবে। তারপরে বাইরের আলু কাটা যা ঝাল, সেই থেকে যে ও বলেছে মা আলু কাটা খাবো, আলু কাটা খাবো। আর এখন কি বলো তো, যখন পুদিনা পাতাটা চোখের সামনে দেখতে পাই না, তখন মনে হয় যেন পুদিনাটা পাই তবেই আলু কাটা বানাবো। ফাইনালি আজকে স্কুল থেকে ফেরার পথে পুদিনা পাতাটা আনলাম, আর তখন থেকেও পিছনে লেগেছে, মাম্মা কখন আলু কাটা বানাবে, কখন আমি আলু কাটা খাবো। দিয়ে ওকে বললাম চল আজকে তোরা সবাই মিলে আলু কাটা বানা আমার সঙ্গে। ওদের হাতেও ছোট ছোট হাতে এই দায়িত্বটা দিতে কি মজাটাই না লাগছিল। আর তারপর যখন দুজনে মিলে দেখো কি সুন্দর করে বানাচ্ছে, কি যত্ন করে করছে, এতটা যত্ন হয়তো আমরাও করি না, নিপুণ হাতে যেন বানাচ্ছে, কি মজা তাদের। চাটনিগুলো ঐশী দিয়ে দিল, আর ওইখানে পোগো তখনও ওয়েট করছে, আমিও দেবো এইসব করে। তারপরে এবার পোগোর পালা, পুচকু পুচকু হাতে দেখো এবার মশলা দিচ্ছে, ভাজা মশলাটা ওকে বললাম 2 হাতে করে দিতে, কোন হাতে ধরবো, আর ও একটু লেফটি আসলে, ওই জন্য ওর বেশি আরও প্রবলেম হয় গোটাটা গুছিয়ে করতে, কোনটা হাতে দেবো আর কোন হাতে চামচ ধরবো, ও একটু কনফিউশনে থাকে। তো যাই হোক, এইভাবেই ছোট ছোট হাতে ছোট ছোটোভাবেই শুরু হোক, আস্তে আস্তে ও করবে। রান্না এখন সবার কার দরকার, আর একটা সামার ক্যাম্পও বলতে পারো, সামার ক্যাম্পে তো এইসব এখন শেখায়, তাই না? এই দেখো কত টুকু করে মশলা করছে। আমি তো ওকে বললাম এইভাবে যদি তুই মশলা দিতে থাকিস না, তাহলে কালকে আলু কাটা তৈরি হবে। আর ঐশীকে বললাম একটু নুনটা দিয়ে দে বাবা তুই, না হলে একদম পরিমাণটা উল্টো হয়ে যাবে, তখন খেতে একদম বাজে লাগবে। দিয়ে ঐশীকে পরিমাণ মতো নুনটা আমি বলে দিলাম, আর পোগো ওখানে মশলা একটু একটু করে দিতেই থাকছে, জাস্ট হাতগুলো দেখো ওর, সেরকম চামচটিও পেয়েছে, মশলা দিচ্ছে আর তার সঙ্গে ফেলছে। তো ফাইনালি সমস্ত কিছু মিশিয়ে গেল, আর যেভাবে ওরা মাখছে দেখো, এটা আলু কাটা থেকে আলু ভাতে হয়ে গেছে। ঐশীকে বলছি আর করো না, ভালোভাবে মিক্স হয়ে গেছে, কিন্তু কে কার শোনে। আর পোগো কি ছাড়ে, সেটা দেখে পোগো বলছে আমিও একটু মিক্স করে নিই, যা হলো না সেটা আলু কাটা না আলু ভাতে কনফিউজড হয়ে যাবে। ফাইনালি এটা হলো আউটকাম, যেটা পেয়ে কিন্তু পোগো ভীষণ খুশি, ভীষণ। ভালো লাগছে টেট্টি? আচ্ছা খাও, শেষ করো। হ্যাঁ, আলু কাটা খাওয়ার পর দেখো গরমে কি অবস্থা, মাথা খারাপ। আলু কাটা খেয়েছে, বেশ ভালোই হয়েছিল, ওদের হাতে বানানো প্রথম, মানে কি যে ভালো লাগলো। যাই হোক খাওয়া হয়েছে, এরপরে বই নিয়ে বসেছি, প্রচুর হোমওয়ার্ক যারা দিয়ে দিয়েছে, কিন্তু স্টুডেন্টটাই নেই, এই যে ফাঁকা, আমি নিয়ে বসে আছি, মানে কি অবস্থা। ডেকে আনি, কাজগুলো প্রচুর কাজ দিয়েছে, বাবারে বাবারে। মানে যারা বলে যে যাওয়া আসার প্র্যাকটিস হবে, সেটা এখন একদমই না, মানে এত প্রেশার, এত কাজ দেয়, হোমওয়ার্ক দেয়। একদিক থেকে ভালোই, একটু একটু করেই আস্তে আস্তে শেখাটা হয়, কিন্তু দেখি এবার আমার স্টুডেন্টটা কোথায় গেল, মানে আমি নিজেকে আবার নার্সারিতে অ্যাডমিশন নিয়েছি মনে হচ্ছে।